পরিচয় দেবে। অপরের দুঃখে প্রাণ কাঁদতে হবে। সে অপরটি মানুষ হোক, পশু হোক, তার দুঃখে প্রাণটি কাঁদতে হবে এবং সেই দুঃখটি দূর করবার জন্য চেষ্টিত হতে হবে। নিজের সুখের ভাগটা তাকে দিতে হবে, তার দুঃখের অংশটুকু নিজে গ্রহণ করতে হবে। একটি ক্ষুধার্ত মানুষের, ক্ষুধার্ত বৃদ্ধের বা ক্ষুধার্ত শিশুর অথবা একটি ক্ষুধার্ত প্রাণীর ক্ষুধায় যে কতখানি কষ্ট হয় একদিন নিজে ক্ষুধার্ত থেকে দেখলেই বোঝা যায়, একটা বেলা নিজে ক্ষুধার্ত থেকে দেখলেই বোঝা যায়। ক্ষুধার্ত অবস্থায় অন্নটি আমার জুটবে না, আমাকে দুমুঠো অন্ন দেবার কেউ নেই, এই অবস্থাটা চিন্তা করলে নিজেকে কতখানি অসহায়, কত একা মনে হয়। সেই উপলব্ধিটি নিজে করলে অন্যের কষ্টটাও বোঝা যায়। কেউ বলতে পারেন, কেউ ভাবতে পারেন যে মানুষের কথা না হয় বুঝলাম, তা কুকুর ক্ষুধায় কষ্ট পাচ্ছে তাও আমায় ভাবতে হবে কেন? আমি বলবো, কেন ভাববো না? সে তো মুখ প্রাণী, সে উপার্জন করতে পারে না, সে রেঁধে খেতে পারে না, সে খাবার খুঁজতে পারে কিন্তু খাবার সংগ্রহ করতে পারে না। মানুষ উন্নত জীব, সে তো অপরকে দান করবে বলে শ্রেষ্ঠ মানুষ হয়েছে, শ্রেষ্ঠ জীব হয়েছে। সে কেন অন্যের ক্ষুধার কথা ভাববে না? কুকুর হোক, গরু হোক, ছাগল হোক, বিড়াল হোক, কীটপতঙ্গ হোক, পাখি হোক, অপরাপর প্রাণীর খাদ্যের কথা প্রতিটি মানুষ কেন ভাববে না? যে অক্ষম, যে অসমর্থ, তার কথা ভাবাই তো মনুষ্যত্ব, তার কথা ভাবাই তো মানবিকতা। আর আমরা প্রত্যেকে যদি অপরের দুঃখ কিছু কিছু করে দূর করবার জন্য প্রচেষ্টা নিই, তাহলে এই পৃথিবীর বহু দুঃখ অতি সহজে অনায়াসে বিদূরিত হয়ে যাবে। একটি অনাথ শিশু অর্থের অভাবে, সাহায্যের অভাবে, অভিভাবকত্বের অভাবে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারছে না। যদি বেঁচে বা থাকে, হয়তো চোর, গুন্ডা, বদমাইশে পরিণত হবে। পারা যায় নাকি দুটি, তিনটি, চারটি পরিবার একত্র মিলে নিজেদের সন্তানদের সঙ্গে আর একটি অনাথ শিশুকে মানুষ করে তোলা? অনায়াসে পারা যায়, যদি শুধু অন্তরের ইচ্ছাটুকু থাকে। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। দিল্লিতে ঘটনাচক্রে, আজ নয়, এখন নয়, শ্রী শ্রী মা তখন শ্রীদেহে আছেন, সেই সময় ঘটনাচক্রে একটা সভায় আমাকে একটু বক্তব্য রাখতে হলো। প্রকৃতপক্ষে সভাটা ছিল নর্দার্ন জোনের, রেলওয়ে ইউনিয়নের নর্দার্ন জোনের কর্মকর্তাদের সভা। সেখানে আমার যাবার, যোগদান করবার বা বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, প্রাসঙ্গিকতাও নেই। শ্রী শ্রী মায়ের সঙ্গে দিল্লি গিয়েছি একটা বিশেষ কাজে। পাণ্ডু অখণ্ড মণ্ডলীর বিশিষ্ট কর্মকর্তা চাকিদা, তার কোয়ার্টারে আমরা উঠেছি। সঙ্গে আমাদের আরও ভক্ত ভাইরা রয়েছেন, শ্রী শ্রী ভাইদাও রয়েছেন। ঘটনাচক্রে সেখানে পরিচয় হলো পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শর্মাজির সঙ্গে। অত্যন্ত সদালাপী, অত্যন্ত সরলচিত্ত মানুষ। শ্রী শ্রী মায়ের একটা মাইল্ড অ্যাটাক হয়েছে, মাইল্ড একটা হার্ট অ্যাটাক। তিনি যেভাবে শ্রী শ্রী মায়ের চিকিৎসার জন্য তৎপর হলেন, তার সন্তান ছাড়া আর কেউ করা সাধারণত দেখা যায় না। তার কাছে, তার পরিবারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাই ইউনিয়নের মিটিং হচ্ছে, কোয়ার্টারের সামনেই বিশাল প্রাঙ্গণ, সেইখানে তাদের যাতে কোনো রকম ব্যাঘাত না হয় এই জন্য আমরা সতর্ক আছি। কিভাবে শর্মাজির কাছে তারা খবর পেয়ে গিয়েছেন যে শ্রী শ্রী বাবামণির আশ্রম থেকে আমরা এসেছি। তারা সকলে এসে ধরলেন, একটু কিছু বলুন। ডাক্তার নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী মাকে সম্পূর্ণ রেস্টে থাকতে, সম্পূর্ণ বিছানায় শুয়ে বিশ্রামে থাকতে, অতএব তিনি যেতে পারছেন না। শ্রী শ্রী মা এবং ভাইদা দুজনেই নির্দেশ দিলেন আমাকে যেতে, অতএব আমাকে যেতে হলো নির্দেশ পালনার্থে। ইউনিয়নের মিটিংয়ে আমি কি বলবো?
চিন্তা ভাবনা করে যা মনে হলো তাই বললাম। ইউনিয়নের উদ্দেশ্য হলো ইউনিয়নের সঙ্গে যুক্ত যে মানুষগুলি, যে পরিবারগুলি, তাদের সকলের কল্যাণ চিন্তা করা। তাদের বাসস্থান, তাদের জীবিকা, তাদের শিক্ষা, তাদের চাকুরির নিরাপত্তা, তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করা, ইত্যাদি ইত্যাদি। এই হলো ইউনিয়নের দায়িত্ব, অর্থাৎ জগৎ কল্যাণ। আর আমাদের জীবনেরও লক্ষ্য জগৎ কল্যাণ। প্রকৃতপক্ষে মানুষ মাত্রেরই জীবনের লক্ষ্য জগৎ কল্যাণ। আমরা সেটা জানি না, তাই করি না। অতএব আপনাদের সভায় আমি কিছু বলতে অধিকারী হই, এই কথা বলে আমি বলা আরম্ভ করলাম। তৎক্ষণাৎ যা মনে হলো তাই বললাম, ওইটি যুক্তিসঙ্গত মনে হলো, তা না হলে বলার অধিকার হারিয়ে ফেলছিলাম। এরপর শ্রী শ্রী বাবামণির সম্বন্ধে বললাম, তার জগৎ কল্যাণ ব্রত সম্পর্কে বললাম, এবং এই কথাটি উল্লেখ করলাম, যে কথাটি এই মুহূর্তে উল্লেখ করলাম, যে একটি অনাথ শিশু অভিভাবকত্বের অভাবে, একটু সাহায্যের অভাবে, একটু শাসনের অভাবে, একটু ভালোবাসার অভাবে, একটু আত্মীয়তার অভাবে, একটু আশ্রয়ের অভাবে জীবনটাকে নষ্ট করে ফেলছে। পারা যায় না কি? একা না পারি, দুটি তিনটি পরিবার মিলে সেই শিশুটিকে মানুষ করে তোলা। ওরা অদ্ভুত সততা সহকারে, প্রত্যেকেই বয়স্ক ব্যক্তি, ইউনিয়নের কর্মকর্তারা সব, ওরা অদ্ভুত সততা সহকারে আমার বক্তৃতা শেষ হওয়া মাত্র সকলে মিলে আলোচনা করে নিয়ে একজন প্রস্তাব করলেন, একজন তাকে সমর্থন করলেন, এবং রেজলিউশন নেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো যে এই কাজটি তারা এখন থেকে করবেন। দুটি তিনটি পরিবার মিলে একটি করে অনাথ শিশুকে তারা মানুষ করবেন। এত আনন্দ হলো অন্তরে, ওইখানে দাঁড়িয়ে দুটি কথা বলা যে কত সার্থক হয়েছে ভাবতে জীবনটা, মনটা আনন্দে তৃপ্তিতে ভরে উঠল। বক্তব্য যখন শেষ হলো, ওদের মিটিং যখন শেষ হলো, তখন ওরা শ্রী শ্রী মাকে, শ্রী শ্রী ভাইদাকে প্রণাম করতে এলেন এবং তখন বললেন যে আশ্চর্য ব্যাপার, এতক্ষণ আপনারা আমাদের সৎ কথা শোনালেন, আবার প্রসাদ দিলেন, তৎসত্ত্বেও চাঁদা নিলেন না, কিছু দেবার আমাদের অবকাশ হলো না। আমি তখন বললাম যে না, এটা কিন্তু ঠিক হলো না। আপনারা চাঁদা দিলে কত, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, নয় 100 টাকা দিতেন এক একজনে, তার চাইতে অনেক বেশি দিয়েছেন এবং অনেক বেশি চেয়ে নিয়েছি। বুঝতে পারছেন না কি চেয়ে নিলাম এবং কি দেওয়া হলো। তখন আমি মনে করিয়ে দিলাম যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন দুটি বা তিনটি পরিবার মিলে একটি করে অনাথ শিশুকে মানুষ করবেন, তাই নয়, ওটা চলতে থাকবে, কাজটা থামবে না। একটি শিশু মানুষ হয়ে গেল, আরেকটি শিশু, একটি শিশু মানুষ হয়ে গেল, আরেকটি শিশু, কাজটা চলতে থাকবে এবং বংশানুক্রমিকভাবে এরা করতে থাকবেন, এই রকম সিদ্ধান্ত নিয়েছেন। তা আপনি তো 100টি টাকা দিয়ে পার পেয়ে যেতেন, এখন তো আর তা পাচ্ছেন না, এবার তো সমস্ত জীবন ধরে। শুধু তাই নয়, বংশানুক্রমিকভাবে যাতে এই সৎ প্রচেষ্টাটা চলতে থাকে সেই রকম আপনাকে করতে হবে। তাহলে দেওয়াটা বেশি হলো কি না? দেওয়াটা নিশ্চয়ই বেশি হলো। একটা আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো। এই প্রসঙ্গটা উত্থাপিত হলো, তাই ওই ঘটনাটা মনে পড়ে গেল। আমরা সকলেই কিন্তু চেষ্টা করলে তা করতে পারি। আসুন আমরা সকলে সংকল্প করি। আজকে শ্রী শ্রী বাবামণির পবিত্র পূত চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি, তার পবিত্র চরিত্র গঠন আন্দোলন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা নিজেদের চরিত্র তো সুন্দর করে গড়ে তুলবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে কিছু জগৎ কল্যাণকর কার্য করব। শ্রী শ্রী বাবামণির অনেক অভিনবত্বের মধ্যে একটি বলছিলাম অভিক্ষাব্রত, আরেকটি বলবো সেটি হলো জগৎ কল্যাণ ব্রত। শ্রী শ্রী বাবামণি বললেন ব্রাহ্মণকে যে জগৎ কল্যাণকারী সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণত্বের এই অদ্ভুত লক্ষণ নিরূপণ এর আগে আর হয়নি। ব্রাহ্মণ সর্বদাই জগৎ কল্যাণকারী। ব্রাহ্মণ জগৎ কল্যাণকারী বলেই তাকে ব্রাহ্মণ বলে পরিচিতি দেওয়া হয়েছিল। একটা সময় ছিল সমাজে যখন এই বর্ণ বিভেদটি ছিল না, তখন সমাজে যে মানুষরা উন্নত চরিত্র, জ্ঞানপ্রদায়ী জীবন, ত্যাগব্রতী জীবনের অধিকারী,
জগৎ কল্যাণকারী, ঈশ্বর সাধক, অনাসক্ত, সর্বজনের কল্যাণ আকাঙ্ক্ষী বলে প্রমাণিত হলেন। সেই গোষ্ঠীকে ব্রাহ্মণ রূপে পরিচিতি দেওয়া হলো, মানে সমাজে তারা শ্রেষ্ঠ, নাম দেওয়া হলো ব্রাহ্মণ। শ্রী শ্রী বাবামণি বললেন, ব্রাহ্মণের শ্রেষ্ঠ লক্ষণ জগৎ কল্যাণ। যে মানুষ জগৎ কল্যাণে ব্রতী নয়, যে মানুষ জগৎ কল্যাণের আকাঙ্ক্ষা রাখেন না, যে মানুষ জগৎ কল্যাণে স্বার্থত্যাগে অক্ষম, যে মানুষ জগৎ কল্যাণের চিন্তা করেন না, সে মানুষ ব্রাহ্মণত্বের অধিকারী হতে পারেন না। অতএব ব্রাহ্মণ হওয়ার জন্য, বর্ণশ্রেষ্ঠ রূপে পরিচিত হবার জন্য জগৎ কল্যাণ সংকল্প যেমন করতে হবে, জগৎ কল্যাণে ব্রতী হতে হবে। চরিত্র গঠনের এটাও একটা অঙ্গ। আমার সুখের একটা অংশ আমি আরেকজনকে দেব, তার জন্য যে ত্যাগ প্রবৃত্তি অন্তরে থাকা দরকার, তার জন্য যে অনাসক্তি অন্তরে আসা দরকার, তার জন্য যে সুগভীর প্রেম, নিঃস্বার্থ প্রেম অন্তরে আসা দরকার, এটাও চরিত্র গঠনের একটা অংশ, একটা দিক, একটা অতিশয় গুরুত্বপূর্ণ দিক। তা অন্তরের মধ্যে এই পবিত্র ভাবগুলিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং নিজেদের জীবনটাকে জগৎ কল্যাণে উৎসর্গ করতে হবে। সংকল্পের শক্তি অসাধারণ। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে উপাসনায় বসে যদি জগৎ কল্যাণ সংকল্প করা যায়, দেখা যাবে আস্তে আস্তে একটা সময় জগৎ কল্যাণের প্রতি মনটা, আগ্রহটা আপনা আপনি ধাবিত হচ্ছে, আলাদা করে তাকে চেষ্টা করাতে হচ্ছে না। আমার স্মরণে আছে, আমি তখন ছোট্ট, শ্রী শ্রী বাবামণি যখন বেনারসে আসতেন, আমি তখন বেনারসে স্কুলে পড়ি আশ্রমে থেকে। শ্রী শ্রী বাবামণি, আমি পূর্বেই বলেছি, যখন আসতেন আমাদের কাছে উৎসবের মতন মনে হতো। শ্রী শ্রী বাবামণি প্রাতঃভ্রমণে যেতেন, আমি তার সঙ্গে সঙ্গে থাকতাম। একদিন পথ দিয়ে হেঁটে চলেছি, একটা ছোট্ট কাটা গাছের ডাল পাশে পড়ে আছে। আমি ডালটা সরিয়ে দূরে রেখে এলাম। আমার মনে হলো বাবামণির পায়ে লাগতে পারে বা অন্য কারুরও পায়ে লাগতে পারে, আমারও পায়ে লাগতে পারে। আমি দূরে সরিয়ে রেখে এলাম। শ্রী শ্রী বাবামণি ওইখানেই দাঁড়িয়ে আমাকে বললেন, মা গো, এরই নাম জগৎ কল্যাণ। জিজ্ঞাসা করলেন, কাটা ডালটা তুমি ওখানে রাখলে কেন? আমি সরল অন্তরে বললাম যে শ্রী শ্রী বাবামণির পায়ে লাগতে পারে বা আমার পায়ে লাগতে পারে বা অন্য কারুরও পায়ে লাগতে পারে। বললেন, এরই নাম জগৎ কল্যাণ। কার পায়ে লাগবে তুমি জানো না, এবং তুমি যে ডালটা সরিয়ে রাখলে তার জন্য তোমার কোনো প্রশংসাও প্রাপ্য হচ্ছে না, তৎসত্ত্বেও তুমি ডালটা সরিয়ে রাখলে, এরই নাম জগৎ কল্যাণ। অর্থাৎ দৈনন্দিন জীবনের এই কথাটা, মানে ডালটি, পাথরটি, ইটের টুকরোটি অথবা কলার খোসাটি কারুর পায়ে লাগতে পারে, কেউ পিছলে পড়ে যেতে পারে, এটাকে সঠিকভাবে সরিয়ে রাখাটাও যে জগৎ কল্যাণ, এ কথাটা আমি এখনও বলে থাকি ওই দিনকার ঘটনা স্মরণ করে। এই রকমভাবেই মানুষের, যে কোনো মানুষের, শিশু হন, বৃদ্ধ হন, যুবক হন, যুবতী হন, যে কোনো মানুষের জীবন পথে চলার যা বাধা, যা কষ্টকর, তাকে দূর করে দেবার জন্য যদি কোনো প্রচেষ্টা নেওয়া যায়, সদিচ্ছা নিয়ে, স্বার্থবুদ্ধি না রেখে, কোনো রকম প্রাপ্তির আশা, আকাঙ্ক্ষা, লোভ না রেখে, তাহলে সেটা জগৎ কল্যাণ। এবং যিনি জগৎ কল্যাণকারী, তিনি যে গোষ্ঠীরই হন না কেন, যে পরিবারেরই হন না কেন, তিনি ব্রাহ্মণ। এইটি শ্রী শ্রী বাবামণি লক্ষণ নির্দেশ করলেন। আর তিনি বললেন যে সাম্য চাই। বহু প্রকারের সাম্যবাদ পৃথিবীর বুকে খেলা করেছে, বহু প্রকারের সাম্যবাদ প্রচারিত হয়েছে, বহু প্রকারের সাম্যবাদ নথিভুক্ত হয়েছে এবং বহু প্রকারের সাম্যবাদ বাস্তব জীবনে রূপায়ণের চেষ্টা করা হয়েছে। কিন্তু এক অসাধারণ সাম্য, শ্রী শ্রী বাবামণি বললেন যে পরমেশ্বরের সন্তান সবাই এক, সবাই সমান। ঘটনাচক্রে কেউ দরিদ্র, কেউ ধনী, কেউ সুন্দর, কেউ কম সুন্দর, কেউ নারী, কেউ পুরুষ, কেউ বিদ্বান, কেউ কম বিদ্বান, কেউ কোনো বংশের, কেউ কোনো বংশের, কেউ কোনো দেশের বা কোনো প্রদেশের, কেউ কোনো ভাষা বলেন, কেউ কোনো বস্ত্র পরেন, কিন্তু শ্রী ভগবানের চোখে তিনি সমান, সমান স্নেহের অধিকারী শ্রী ভগবানের। তাই যদি হবে, তাহলে পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম মহাওঙ্কার কেন তিনি লাভ করবেন না? গতানুগতিকতাকে ভাঙবার আরেক নতুন দৃষ্টান্ত।
তিনি আচণ্ডাল ব্রাহ্মণকে নারী পুরুষ নির্বিশেষে, শিশু বালক নির্বিশেষে মহাঙ্কার মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অধিকার প্রদান করলেন। এ এক অসাধারণ ঘটনা। একটু পরে যদি ওঙ্কারের জয়যাত্রা ছায়াচিত্রটি দেখবার আপনাদের সুযোগ হয়, তাতে দেখবেন ছোট্ট বাবামণি, তার মনে এই প্রশ্ন জেগেছে। তিনি পড়ার বইয়ের মধ্যে কেবলই মহা ওঙ্কার দেখতে পাচ্ছেন, সকল সত্যের সার, সকল তত্ত্বের সমন্বয়, সকল তথ্যের সমাহার মহা ওঙ্কার তাকে দেখতে পাচ্ছেন। জিজ্ঞাসা করলেন মহাপণ্ডিত ঠাকুরদাদাকে, তিনি বললেন এ সকল মন্ত্রের সার, শ্রেষ্ঠ মন্ত্র, পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম। শুনলেন এই মহামন্ত্র স্ত্রী শূদ্রকে দেওয়া যায় না। কেন? শূদ্র কি মানুষ নয়? আমি যদি শূদ্রকে দিই? ঠাকুরদাদা বললেন আমরা সাহস করে দিতে পারিনি, তোমার সাহস থাকে তুমি প্রদান করো। ওই শিশু বয়সে শ্রী শ্রী বাবামণি আচণ্ডাল ব্রাহ্মণকে মহা অঙ্কার প্রদানের বিষয়ে প্রশ্ন করলেন এবং প্রদান করলেন ভরত কাকাকে। আর সমগ্র জীবনটি ধরে তার এই মহাজীবন, তার তো অন্ত নেই, তিনি আচণ্ডাল ব্রাহ্মণকে মহা অঙ্কার মন্ত্রের এবং ব্রহ্ম গায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদান করলেন। সৃষ্টি করলেন সমবেত উপাসনা। সমবেত উপাসনা, যেই উপাসনায় মহা অঙ্কারের সামনে বসে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে উপাসনা করতে পারেন। শ্রী শ্রী বাবামণির সুন্দর কবিতা, একটু আগে কেউ আবৃত্তিও করে গেছেন দুটি লাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ বা ইহুদি, মুসলমান, আমার চক্ষে সব সমান, যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি, কেউ পর নন। তো সমবেত উপাসনায় শ্রীবিগ্রহের সামনে সবাই মিলে বসতে পারেন। আর সেই সমবেত উপাসনায় শ্রী শ্রী বাবামণি নিজেকে পূজার আসনে বসালেন না, নিজে বসলেন সমসাধক হয়ে, সহসাধক হয়ে, সাধকদের সঙ্গে সমাসনে। আমরা যারা উপাসক উপাসিকা হব সমবেত উপাসনার, তাদের সঙ্গে সমাসনে তিনি বসলেন সহসাধক হয়ে, সমসাধক হয়ে। পূজার বেদিতে থাকবেন শুধুমাত্র মহা ওঙ্কার। তিনি একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইলেন, যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের সকল মানুষ একত্র হয়ে দাঁড়িয়ে পরম প্রভুর, পরমেশ্বরের আরাধনা করতে পারেন এক মন এক প্রাণ হয়ে। উদ্দেশ্য, পরমেশ্বরের আরাধনা করতে করতে অগণিত মানুষের মন, হৃদয়, চিন্তা, কর্ম এক হয়ে যাবে। এই একতার মূলে আছেন শ্রী ভগবান। অতএব এই একতার মধ্যে কোনো কলুষ, কালিমা, স্বার্থদোষ প্রবেশ করতে পারবে না। আর সেই একতাবদ্ধ শক্তির দ্বারা জগতের অশেষ কল্যাণ সাধন করা সহজ হবে, জগতের সকল অকল্যাণ বিদূরণ সম্ভব হবে। এই তার উদ্দেশ্য সমবেত উপাসনার প্রবর্তনের জন্য মধ্যে। সমবেত উপাসনার স্তোত্রগুলি অদ্ভুতভাবে রচিত হলো। এই প্রসঙ্গটা না বলে মনে তৃপ্তি পাচ্ছি না। শ্রী শ্রী বাবামণি হলচালনা করছেন পুপুনকিতে। গ্রামের লোকরা বলতো এই কেমন ব্রাহ্মণের ছেলে। শ্রী শ্রী বাবামণি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, এ প্রায় সকলেই জানেন। লোকে বলে কুলীন ব্রাহ্মণ বংশ, গাঙ্গুলি বংশ, কুলীন ব্রাহ্মণ বংশ। কিন্তু শ্রী শ্রী বাবামণি সকলকে হাত ধরে টেনে ব্রাহ্মণত্বে পৌঁছে দিতে চেষ্টা করলেন। চাইলেন, চেষ্টা নয়, করলেন। শুধু চেষ্টাই করলেন না, করলেন। সবাইকে হাত ধরে টেনে তুলে ব্রাহ্মণত্বে সুপ্রতিষ্ঠিত করতে চেষ্টা করলেন এবং সুপ্রতিষ্ঠিত করলেন। তা লোকে ওখানে বলতো এ কেমন কুলীন বামুনের ছেলে গো, হলচালনা করে, খেতে চাষ করে। ব্রাহ্মণের ছেলে খেতে চাষ করতে নেই। শ্রী শ্রী বাবামণি বললেন সৎকার্য মাত্রই সকলের করণীয়। তো শ্রী শ্রী বাবামণির দুটি বলদ ছিল, যাদের নিয়ে তিনি হলচালনা করতেন। নাম হলো মহাকাল, মহেশ্বর। আশ্রমে কোনো প্রাণী নাম ছাড়া থাকে না, সব প্রাণীরই নামকরণ হয়। তো মহাকাল, মহেশ্বর তারা এত ভালোবাসত শ্রী শ্রী বাবামণিকে। শ্রী শ্রী বাবামণি যখন পুপুনকি আশ্রম ছেড়ে অন্যত্র রওনা হতেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত, অঝোর ধারে কাঁদতে থাকতো দুজনে মিলে। বাবামণিকে তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে বলতে হতো, ওরে বাবা কাঁদিস না, আমি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি আসবো।
শ্রী শ্রী বাবামণির ভালোবাসা তাদের অন্তরকে এমন করে স্পর্শ করেছিল, তাহলে মানুষের ক্ষেত্রে সে ভালোবাসা কেমন কাজ করতে পারে। তা সেই হলচালনা করছেন, এমন সময় বললেন, দে রে কাগজ কলম। মহাকাল মহেশ্বরের পিঠে রেখে খটখটে সুতীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে হাতে কাদা পায়ে কাদা শ্রী শ্রী বাবামণি উপাসনার স্তোত্রগুলি রচনা করলেন মানে তার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে সেই স্তোত্রগুলি আসতে লাগলো, তিনি লিপিবদ্ধ করলেন। ওইখানে মাঠের মধ্যে দাঁড়িয়ে তিনি সুর দিলেন এবং সেই দিনই সন্ধ্যাবেলা স্নান করে বললেন, আয় তোরা স্নান করে তোদের সমবেত উপাসনা তৈরি হলো মন্ত্র, তোরা মন্ত্রটি শিক্ষা কর। এই শ্রী শ্রী বাবামণির সমবেত উপাসনার স্তোত্র রচনার অদ্ভুত ইতিহাস। তো এই সমবেত উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে সকলের যোগদানের অধিকার আছে। বহু স্থানে বহু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা শ্রদ্ধা সহকারে আসেন, সমবেত উপাসনায় যোগদান করেন। শ্রী শ্রী বাবামণির অসাধারণ বৈশিষ্ট্যগুলি বলে শেষ করা যে সম্ভব নয়, সেটা আমি একটু আগে বারবার বলেছি, আবার বলছি। তবু আর একটি কথা বলতে খুব ইচ্ছা বোধ করছি এবং সেইটি বলে আজকের বক্তব্য শেষ করব। কটা বাজে করি 9টায় ওঙ্কারের জয়যাত্রা আরম্ভ হোক। ঠিক আছে। চরিত্র গঠন আন্দোলন তার এক অভিনব আন্দোলন, এই বিষয়ে বহু বক্তা বারবার বলেছেন। কিন্তু এর প্রয়োজনীয়তা যে কি অসাধারণ, সেই প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে বহু বক্তার পরেও আবার একটু বললে ক্ষতি কিছু হয় না, যদি সকলের মধ্যে তা নূতন সংকল্পের সৃষ্টি করে। আজকে আমি যা তার চাইতে আরেকটু ভালো হব, আরেকটু ভালো হয়ে আমি যা পরদিন তার চাইতে আরেকটু ভালো হব, চিন্তায়, কর্মে, উদারতায়, বদান্যতায়, ধৈর্যশীলতায়। এরই নাম চরিত্র গঠন। আমার নিকট অন্যের নারী, অন্যের সম্পদ বিপন্ন নয়, এর নাম চরিত্র গঠন। আমি আলোর মধ্যে যা, সর্বজন সমক্ষে যা, আমি অন্ধকারেও তা, একাকিত্বের মধ্যেও তা। অন্যের সামনে আমরা ভালো থাকতে চেষ্টা করি, কিন্তু সেই ভালোটি যদি আমি নির্জনেও নিজেকে রাখতে পারি, তবেই আমার চরিত্র গঠন হয়েছে বোঝা যাবে। আরও ছোট্ট একটি কথায় বলা যায়, শ্রী শ্রী বাবামণিরই কথা, যখন আমি নিজে নিজেকে শ্রদ্ধা করতে পারবো, নিজে নিজেকে বিশ্বাস করতে পারবো, তখন বোঝা যাবে হ্যাঁ আমি চরিত্র গঠনের পথে অগ্রসর হচ্ছি। অতএব আত্মবিশ্লেষণ করা যাক, সত্যিই কি আমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারি, নিজে নিজেকে শ্রদ্ধা করতে পারি, নিজে নিজেকে পূজার যোগ্য বলে মনে করতে পারি? যদি তা পারি তাহলে আমার চরিত্র গঠন হচ্ছে, যদি তা পারি না তাহলে আমার চেষ্টা করা উচিত যেন আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারি, নিজেকে নিজে শ্রদ্ধা করতে পারি। চরিত্রবত্তা ছাড়া জীবন বিফল। অনেকদিন আগে, প্রসঙ্গটা একটু অন্য, কিন্তু আমার মনে এই অর্থটা জেগেছিল বলে প্রসঙ্গটা তুলছি। একটি কন্নড় ভাষাভাষী, কর্ণাটকের ভাষা, দক্ষিণ ভারত কর্ণাটক, যার রাজধানী ব্যাঙ্গালোর, সেখানকার ভাষা কন্নড়। আরও ভাষা আছে সেখানে, যেমন বঙ্গদেশে বহু প্রকারের ভাষা চলে, বাংলারই নানা অপভ্রংশ, নানা রূপ, সেই রকম ওখানে কন্নড় আছে, কোঙ্কনি আছে, এই রকম আরও কয়েকটি ভাষা প্রচলিত আছে। কন্নড়টা প্রচলিত লিখ্য ভাষা, কথ্য ভাষাও বটে। তো কন্নড় ভাষাভাষী একজন কবি একটা কবিতা পাঠ করছিলেন, ঘটনাচক্রে সেটা শোনা হলো। তার দুটি লাইন বলছি। হোয়াট্টে আল্লি রট্টে ইল্লা। কন্নড় ভাষা দক্ষিণ ভারতের ভাষা বোঝা একটু কঠিন, কারণ আমাদের উত্তর ভারতের ভাষার সঙ্গে তার কোনোই সামঞ্জস্য নেই। উত্তর ভারতের ভাষাগুলির পরস্পরের সঙ্গে মোটামুটি একটু যোগসূত্র আছে, যাতে একটা ভাষা জানলে অন্য ভাষাটা একটু অন্তত বোঝা যায়। দক্ষিণ ভারতের ভাষার সঙ্গে তেমন কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। দুটি ছোট্ট লাইন,
ಹೊಟ್ಟೆ ಅಲ್ಲಿ ರೊಟ್ಟಿ ಇಲ್ಲ, রট্টেয়াল্লি বালা ইল্লা। হট্টে মানে পেট। বড় কবিতা, এর দুটি লাইন আমাকে খুব চিন্তিত করলো। হট্টেয়াল্লি রট্টে ইল্লা, পেটে রুটি নেই। রট্টি মানে রুটি, পেটে রুটি নেই। রট্টেয়াল্লি বালা ইল্লা, রুটিতে বল নেই। আধুনিক যুগের বর্ণনা দিচ্ছেন। চিন্তা করলাম, পেটে রুটি নেই এ তো প্রায়ই দেখা যায়, কিন্তু যেখানে রুটি আছে সেখানে রুটিতে বল নেই। কারণ একটাই, দুটিরই কারণ একটাই, চরিত্রবত্তার অভাব। আমার মধ্যে এমন চরিত্রবত্তা নেই যে আমি আমার রুটিটা অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারি। আমার কাছে প্রচুর আছে, তবু অন্যকে দেবার ব্যাপারে আমার কার্পণ্য। সেই জন্য বহু মানুষের পেটে রুটি নেই। আর যেহেতু আমি চরিত্রহীন, অসৎ চিন্তায় অভ্যস্ত, সেহেতু যে রুটিটা আমি পেটে দিই সেই রুটিটা আমার শরীরের পক্ষে, মনের পক্ষে বলকারক হয় না। তা কোথাও পেটে রুটি নেই, এই দুঃখজনক ঘটনা। আর কোথাও যদি বা পেটে রুটি আছে তাহলে রুটিতে বল নেই, শক্তি নেই, এই দুর্ঘটনা। চরিত্রবত্তার দ্বারা এটাকে আমাদের দূর করতে হবে। মানে অন্য আমাদের দেশে যা আছে, আমরা যদি একটু প্রেমশীল হই তাহলে সবাই সবাইকে ভাগ করে দিয়ে সকলের পেটে একটু রুটি পড়তে পারে, একটু অন্নের দানা পড়তে পারে, এ বিষয়ে সন্দেহ আমাদের অন্তরে নেই। সকলে মিলে সেই প্রেমশীল চেষ্টাটি করা প্রয়োজন। এটা চরিত্র গঠনের একটা বিরাট অংশ। আর নিজের চরিত্রটিকে এত সুন্দর করে গড়ে তোলা দরকার, কোনো অপবিত্র চিন্তা, কোনো অপবিত্র কর্মে মনে আগ্রহ জাগবে না। এমন চরিত্রটি যদি গড়ে তুলতে পারি তাহলে সাধারণ ডাল রুটিতেই শরীরকে বল দেবে, যে বলের দ্বারা আমরা জগৎ কল্যাণ সাধন করতে সক্ষম হব। সব কথার সার কথা হলো, নিজের চরিত্রটিকে এমন করে গড়ে তোলা চাই যা সকলের পক্ষে মঙ্গলজনক হবে, সকলের পক্ষে কল্যাণকর হবে। নিজের পরিবার, নিজের দেশ, নিজের প্রতিবেশী, সমগ্র বিশ্ব সকলের পক্ষে কল্যাণজনক হবে এবং আমার পক্ষে আত্মশ্রদ্ধাকর হবে। আমি আত্মশ্রদ্ধায় সংকোচ বোধ করব না। চরিত্র গঠনের আরেকটি দিক আছে। যেমন মনের পবিত্রতা বিধান প্রয়োজন, তেমনি শারীরিক পরিচ্ছন্নতা বিধান খুব প্রয়োজন। শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বস্ত্রাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার অর্থ কিন্তু সূচিবায়ু নয়, পরিচ্ছন্নতার অর্থ বিলাসিতাও নয়। নিজের দাঁত, নিজের চোখ, নিজের কান, নিজের সমস্ত শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এ কথাটা সব জায়গায় বলবার চেষ্টা করছি, কেননা জাতীয় স্বাস্থ্য নির্ভর করে। ব্যক্তি স্বাস্থ্যবান, স্বাস্থ্যবতী না হলে সৎচিন্তা করা বা দীর্ঘ সময় কোনো সৎকার্য করা কষ্টকর হয়ে পড়ে। বাথরুম থেকে এসে খুব ভালো করে হাতটি ধোয়া, প্রতিটি নখ পরিষ্কার করে সাবানের টুকরো দিয়ে ডলে ডলে প্রতিটি নখকে পরিষ্কার করে ধোয়া। প্রস্রাবের পর জল গ্রহণ করা স্বাস্থ্য রক্ষার পক্ষে একান্ত প্রয়োজনীয় বিষয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এটা শেখানো দরকার। কেন? মলমূত্রের সঙ্গে আমাদের শরীর থেকে রোগ বীজাণু বেরিয়ে যায়। এবার সেটা যদি ঠিকভাবে ধোয়া না হলো, শৌচের পর হাতটা যদি ভালো করে সাবান দিয়ে ডলে ডলে প্রত্যেকটি আঙুল, এটা শ্রী শ্রী বামুনি আমাদের দেখিয়ে শিখিয়ে দিয়েছেন, সেভাবে যদি পরিষ্কার না করা হলো তাহলে হাতে রোগ বীজাণু রয়ে গেল। খাদ্যাদির মাধ্যমে একজনের রোগ আরেকজনের মধ্যে সংক্রমিত হবে। প্রস্রাবের পর কেউ যদি জলগ্রহণ না করে তাহলে প্রস্রাবের সঙ্গে যে রোগ বীজাণুটি বেরোলো সেটি শরীরের কোথাও না কোথাও রয়ে গেল এবং তার দ্বারা নানা প্রকারের চর্মরোগ হবার সম্ভাবনা থাকবে। রোগ হলে কষ্টটি তো রোগীকেই ভোগ করতে হবে এবং সেই রোগ একজনের থেকে আরেকজনে সংক্রামিত হতে থাকবে। পরিবারের সকলে এক গামছা ব্যবহার করা কখনো উচিত নয়। যদি কারোর কোনো চর্মরোগ হয় তাহলে তার সাবানটি, তার কাপড় জামাটি, তার বিছানাটি অন্যে ব্যবহার করা উচিত নয় যতক্ষণ না সে সেরে উঠছে। শ্রী শ্রী বাবামণি এক বিরাট চিকিৎসক। এ কথাটি বলার সুযোগ হয়নি। যখন কুষ্ঠরোগের, টিবি রোগের, উন্মাদ ইত্যাদি রোগের কোনো রকম
বিজ্ঞানসম্মত চিকিৎসা ছিল না, তখন শ্রী শ্রী বাবামণি নিজের আবিষ্কৃত ঔষধের দ্বারা শত শত সহস্র সহস্র রোগীকে সুস্থ করে তুলেছেন। এবং ওই প্রচণ্ড কৃষ্ণ সাধনের মধ্যেও অভিক্ষাব্রত পালন করেও তিনি বিনামূল্যে ঔষধ প্রদান করতেন, ঔষধের কোনো মূল্য গ্রহণ করতেন না। কলকাতা থেকে ডক্টর বিধানচন্দ্র রায় বহুবার তার রোগী পাঠিয়ে দিয়েছেন শ্রী শ্রী বাবামণির কাছে, এও একটি সত্য ঘটনা। কিন্তু শ্রী শ্রী বাবামণি কখনো তা প্রচার করতে দিতেন না। গ্রামে গ্রামে গিয়ে সমস্ত দিন খেতে কাজ করলেন, তারপর গ্রামে গ্রামে গিয়ে তিনি প্রচার করতেন নৈতিকতা, ঈশ্বর পরায়ণতা, আর রোগ নির্ণয় করে করতেন তার চিকিৎসা নিজের ঔষধের দ্বারা বিনামূল্যে। দি মাল্টিভার্সিটির মাধ্যমে এখনো আমরা চেষ্টা করে থাকি মানুষের কাছে সেবাটুকু পৌঁছে দেবার। পপুনকি আশ্রমে দি মাল্টিভার্সিটির প্রধান শাখা গত প্রায় 35 বৎসর ধরে, প্রায় 35টি বৎসর ধরে গত দিনগুলির স্মৃতি মনে পড়ছে। শ্রী শ্রী বাবামণির নির্দেশানুযায়ী আশেপাশের সমস্ত গ্রামগুলিতে যত ম্যাট্রিক পাস ছেলে আছে তারা শ্রী শ্রী বাবামণির এই দি মাল্টিভার্সিটি থেকে, দি মাল্টিভার্সিটির স্বাবলম্বী বিদ্যাপীঠ থেকে স্বাবলম্বনের ম্যাট্রিক পাস করে গিয়েছে। তাদের একটি পয়সাও খরচ করতে হয়নি, তাদের পিতামাতাদেরও একটি পয়সাও খরচ করতে হয়নি। এমনকি অন্যত্র পরীক্ষার সেন্টার পড়লে তাদের সেখানে রাখবার অসুবিধা যদি থাকে পিতামাতার, তাও শ্রী শ্রী বাবামণির প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইভাবে অভিক্ষাব্রত পালন করেও জনসেবা এক অসাধারণ ঘটনা। আমি যে কথা বলছিলাম, শরীরের স্বচ্ছতা, শরীরের স্বচ্ছতা, খাদ্যদ্রব্যাদির পরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্য ধুয়ে খাওয়া, ঢেকে রাখা, বাসনকোসন পরিষ্কার রাখা, আসবাবপত্র পরিষ্কার রাখা, বিছানা এবং নিজের পরিধানের কাপড় জামা পরিষ্কার রাখা, এইগুলির প্রতি সচেতন হওয়া একান্ত প্রয়োজন। দাঁত মাজা, প্রতিদিন সকালে এবং রাত্রিতে ঘুমোবার আগে প্রত্যেকেরই দাঁত মাজা উচিত। দাঁত ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে, দাঁত ভালো না থাকলে পেটের গোলমাল হয় এবং স্বাস্থ্যটি নষ্ট হয়। সব কথার পরে আমি বলবো ঈশ্বর সাধনের কথা। ঈশ্বর সাধন ব্যতীত অন্তরের সুপবিত্র ভাবগুলি দীর্ঘস্থায়ী হয় না। জীবনের পথে চলতে চলতে যখন প্রলোভন আসে, স্বার্থ আসে, তখন ঈশ্বর সাধন শক্তি প্রদান করে সেই প্রলোভন জয়ে, স্বার্থ বুদ্ধি জয়ে। সুতরাং প্রতিটি মানুষের ঈশ্বর সাধনে সংলগ্ন হওয়া উচিত। তিনি অনন্ত, তার নাম অনন্ত, তাকে কোন নামে ডাকবেন তা নিজেই ঠিক করে নেওয়া যেতে পারে। দীক্ষা হয়নি বলে ঈশ্বর সাধন করতে পারবো না এমনও কোনো কথা নেই। ঈশ্বর সাধন করতে হলে দীক্ষা নিতেই হবে বা কোনো এক দল সম্প্রদায়ভুক্ত হতেই হবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো নাম, যে কোনো রূপ স্থির করে নিন, ভক্তি সহকারে তাকে ডাকুন, কিন্তু ওই একটি নাম ধরে লেগে থাকতে হবে। যেমন এক পথ ধরে চলতে চলতে লক্ষ্যে পৌঁছানো যায়, নানা পথ দিয়ে একটু একটু করে ঘুরে এলাম, কোনো লক্ষ্যে পৌঁছানো গেল না, ঠিক তেমনি বারংবার নাম এবং রূপ পরিবর্তন করলে সাধন পথে অগ্রসর হওয়া যায় না। তাই বলছি, একটি নাম আর একটি রূপ স্থির করে নিন। দীক্ষা না নিলেও সাধন করা যায়। সাধন করতে আরম্ভ করে দিন, কাল নয়, পরশু নয়, আজ নয়, এক্ষুনি, এই মুহূর্ত থেকে। কঠিন ব্যাপার হয়ে গেল না? সামনে সিনেমা দেখা আছে, সাধন কি করে হবে? সিনেমা দেখতে দেখতেও সাধন করা যায়। নিজের ভ্রমধ্য দেশে নিজের আরাধ্য মূর্তিকে ধ্যান করুন এবং মনে মনে শ্বাসে প্রশ্বাসে তার নামটি জপ করতে থাকুন। যে নাম পছন্দ হয়, যে নাম ভালো লাগে, যে নামে আবেগ জাগে, যে নামে ভক্তি আসে, যে নামে ভালোবাসা আসে, যে নামে বিশ্বাস আসে, সেই নামটি ধরে ডাকতে থাকুন। কিন্তু ডাকুন, কারণ ঈশ্বর সাধন বিনা মানব জীবন বৃথা। পরম প্রভু শ্রী শ্রী বাবামণির অপরিসীম করুণায় আপনাদের সকলের জীবন সুখময়, শান্তিময়, আনন্দময়, গৌরবময় এবং জগৎ কল্যাণকর হয়ে উঠুক।
আপনারা সবাই সুস্থ সুদীর্ঘ এবং সাধনময় জীবন লাভ করুন। জগৎকে অশেষ কল্যাণ প্রদান করে এই মানব জীবনটিকে সার্থক করে তুলুন। পরমেশ্বরের উপলব্ধিতে আপনাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। আমি শ্রী শ্রী বাবা মনির শ্রীচরণে এই প্রার্থনা জানাই। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ।